তাপপ্রবাহ, পরিবেশ, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে নদী, গাছপালা সংরক্ষণ আর নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই। এডিটর্স গিল্ডের গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা বলছেন, এসব সংরক্ষণে আইন আছে, কিন্তু তা কাজে লাগানো হচ্ছে না। ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। হাবিব রহমানের প্রতিবেদন। মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয় এবং আসলে চিন্তারও বিষয় তাপপ্রবাহ, পরিবেশ, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় এডিটর্স গিল্ডের গোলটেবিল আলোচনা। অ্যাসেসমেন্ট রিপোর্ট, যেটি নোবেল বিশেষজ্ঞরা বলেন, জলাধার, গাছপালা, খালবিল রক্ষা করতে না পারায় আজকের এই পরিস্থিতি। নীতি নির্ধারণে পরিবেশ সংরক্ষণের কথা থাকলেও উন্নয়নের নামে তা ধ্বংস করা হচ্ছে। তাদের মতে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি পরিবেশ ধ্বংসের কারণ। 2.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার পানি আমরা পাই, সেই পানিটাকে আমরা ধরেই রাখতে পারি না। ধরে রাখতে পারলে তো আপনি এই সময়গুলো তাপ প্রবাহ কমে আসতো খানিকটা। করাপশন যখন নাম্বার 1 বেঞ্চের সামনে বসে থাকে, তখন যত কিছু ইনোভেশন অল গন। 41 সালের দিকে আমরা ডেভেলপ কান্ট্রি হতে যাচ্ছি। সেখানে আমার হাউজিংয়ে যেতে হবে, একটা ডেভেলপ কান্ট্রিজের হাউজিং, সেখানে একটা ডেভেলপ কান্ট্রিজের ট্রান্সপোর্ট যেতে হবে, তার ইন্ডাস্ট্রি, তার কমার্স এবং তার রিক্রিয়েশন। ওটা করার পরে আমার জমি থাকবে কতটুকু। এই নগরী, এই নগরায়ন এবং এই নগরায়ন নামে এখন আমার একটা অপভ্রংশ শুরু হয়েছে। বলা হয়েছে আমার গ্রাম আমার শহর, নগরীর সুবিধা গ্রামে নিব। এখন সকলের মতো ধারণা গ্রামকে নগর বানানোর কথা বলা হচ্ছে। সবুজ সংরক্ষণের কথা সংবিধানেই বলা হয়েছে, কিন্তু সমন্বয়ের অভাবে তা লঙ্ঘিত হচ্ছে বলছেন পরিবেশবিদরা। সাস্টেনেবলের মধ্যে 3টা পিলার আছে, আমরা সবাই জানি। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, তারপর আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট এবং সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতে হবে। বিষয়টা হলো, যেটা সব জায়গায় প্রশ্নটা আসছে, যে আমরা সমন্বিতভাবে সবাইকে নিয়ে কাজটা করতে পারছি কিনা। সবাই আমরা কার্বন নিঃসরণকে দায়ী করছি। ওই একটা কারণ যদি আমরা ধরে নিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে নিজেরা যে পরিবেশের ক্ষতি করছি সেদিকে নজর দিতে পারবো না। আমাদের যে পদক্ষেপগুলো, তার মধ্যে সমন্বয় নেই। আমরা একদিকে উন্নয়ন করছি, আরেকদিকে বলছি যে গাছ লাগান, পরের দিনই আবার গাছ কেটে দিচ্ছি। তাপমাত্রা বাড়ার কারণে খাদ্য উৎপাদন কমবে, তাই কৃষিতে জলবায়ু বান্ধব প্রযুক্তি ব্যবহারের তাগিদ আলোচকদের। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা চান তারা। যখন আমরা নীতি নির্ধারণের দিকে যাই বা পলিসি মেকার্সদের জন্য নীতি লিখি, আইপিসিতেও হয়েছে সেরকম, তখন রাজনীতি চলে আসে। বাংলাদেশ ইতিমধ্যে 2টো দলিল তৈরি করেছে। একটার নাম ন্যাপ, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, আর একটা হচ্ছে ন্যাশনালি ডিটারমিন্ড কমিটমেন্ট। এইটার ভিত্তিতে আমাদেরকে এগোতে হবে। এডিটর্স গিল্ডের সভাপতি বলেন, কোনো অজুহাতেই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বন্ধ করা যাবে না। নবায়নযোগ্য জ্বালানির যে যাত্রা শুরু হয়েছিল, তা যেন কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে এমন ধোঁয়া তুলে বন্ধ না হয়। এখানেও স্যাররা বলছিলেন, প্রযুক্তি রয়েছে যা কৃষি জমি নষ্ট না করেও নবায়নযোগ্য জ্বালানি আমাদের উপহার দিতে পারে। তাপপ্রবাহ, পরিবেশ ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ না করলে ফল আসবে না বলে মনে করছেন আলোচকরা। তা এমন নয় যে আমাদের পানি নাই। হাবিব রহমান, ৭১, ঢাকা।